ফ্লিপকার্ট থেকে ঘড়ি অর্ডার করার পর যে আমার সঙ্গে এরকম হবে সেটা আমি ভাবতেও পারিনি। সেদিন সকালের দিকে হালকা করে মেঘ করেছিল বলে আমি ঘর থেকে বেরোইনি। হ্যাঁ, কিন্তু একা একা শুয়ে থাকতে কি আর ভালো লাগে। ও মা, মা রোদ দিচ্ছে। রোদ দিচ্ছে না, পানি হচ্ছে, অত সব দেখে লাভ নাই। চুপচাপ ঘর থেকে বেরো, কাজ কাম নাই, দিনরাত শুয়ে থাকা। হ্যাঁ, এই সময় মা শুধু কথায় কথায় চেটে দেয়। ঘর থেকে বেরোনোর পর থেকে ওয়েদারটা কিন্তু ওয়াও। তার কিছুক্ষণ পরে একটা বন্ধুর সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর সোজা চলে গেলাম সবজি যেই দোকানটা। হ্যাঁ, ঘন ঘন জামা কাপড়ের দোকানে আসছে বলে ভাবো না অনেক বড় লোক হয়ে গেছে। আসলে আমি অনেক আগে থেকে বড় লোক, কিন্তু আজকে আমি অন্য লোকের জিনিস কিনতে এসেছিলাম। চলো এখন ঘরে নিয়ে যাই। আরে গাইস, দুপুরের দিকে আমার কাছে হঠাৎ একটা কল এলো। হ্যালো, বলছি স্যার আপনার একটা পার্সেল আছে। হ্যাঁ, তো আমাদের ঘর কিনে চলে আসো, আমি ঘরে শুয়ে আছি আর যাবো না, ভালো লাগে না। শালা আমি কি আপনার বাবার চাকর? চুপচাপ রাস্তার সাইডে এসে নিয়ে তো গাইস, তারপর একটু কষ্ট করে চলে গেলাম আমাদের হাইওয়ে সাইডে। এখন পার্সেল তো রিসিভ করে নিয়েছে, চলো ঘরে গিয়ে হালকা করে আনবক্সিং 1 2 3 খাচ 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 খাচ। হ্যাঁ, এটা একটা দেয়াল সরি মানে হাত ঘড়ি। আর এগুলো কি লেখা আছে একটু পড়ে শুনিয়ে দিই। হোয়াট দিস দ্যাট দিস ঘড়ি ইন দা বিকজ ও তোমরা তো ইংলিশ বোঝো না না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো গাইস, এই ঘড়িটার দাম 1609 টাকা। এই ঘড়িটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টে লিখো নাইস, আর যদি একটুকু ভালো না লাগে হ্যাঁ তাও কমেন্টে লিখো নাইস। চলো, আমার আবার মুরগির ঠ্যাঙ্গার মতো হাত। ঘড়িটা হাতে বাঁধিয়ে কোমরে লাগাতে হবে মনে হচ্ছে।